রাজনৈতিক মঞ্চে নাটকীয় পথ পরিবর্তনে নিজেদের অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরে গিয়ে জুলাই সনদে সই করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। যে দলটি কিছুদিন আগেও পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা অন্তর্ভুক্ত না হলে কোনোভাবেই সনদে স্বাক্ষর করবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল, তারাই এখন হাসিমুখে সেই সনদে স্বাক্ষর করে বিতর্ক উস্কে দিয়েছে। এমন ঘটনায় রাজনৈতিক বিশ্লেষকদের পাশাপাশি হতবাক তাদের সমর্থকরাও। এই ঘটনায় সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে জামায়াতের পিআর পদ্ধতির প্রধান সমর্থক দল এনসিপি, যাদের রাজনৈতিক কৌশল এখন প্রশ্নের মুখে। কিছুদিন আগেই জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ঢাকার কাকরাইলে এক সেমিনারে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দিয়েছিলেন, জাতীয় সংসদের উভয় কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি যদি জুলাই সনদে অন্তর্ভুক্ত না করা হয় তবে জামায়াত সেই সনদে কোনোভাবেই স্বাক্ষর করবে না। তাদের এই কঠোর অবস্থানকে পিআর পদ্ধতির পক্ষে একটি বড় রাজনৈতিক চাপ হিসাবে দেখা হচ্ছিল। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে সেই গোলাম পরোয়ার এবং দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহিরি জামায়াতের পক্ষ থেকে জুলাই সনদে স্বাক্ষর করেছেন, যেখানে পিআর পদ্ধতির কোনো উল্লেখই নেই। ক্ষমতার রাজনীতিতে টিকে থাকতে একটি দল কতটা নমনীয় হতে পারে, এই ঘটনাটি সেই চিত্রটিই তুলে ধরেছে। সমালোচকরা বলছেন, রাজনীতির মাঠে জামায়াতের প্রতিটি পদক্ষেপেই লুকিয়ে আছে পরস্পর বিরোধী অবস্থান। একদিকে দলটি যখন পিআর পদ্ধতির নির্বাচনের দাবিতে কঠোর আন্দোলনের হুমকি দিচ্ছে, অন্যদিকে প্রচলিত নির্বাচনী ব্যবস্থার অধীনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য পুরো দমে প্রস্তুতি নিচ্ছে। ইতোমধ্যে দেশের ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছে তারা। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় জামায়াতের নারী নেত্রীরা পর্যন্ত ঘরে ঘরে গিয়ে দাড়িপাল্লা প্রতীকে ভোট চাইছেন। শুধু রাজনৈতিক কৌশলই নয়, নিজেদের আদর্শিক প্রতীকেও পরিবর্তন এনেছে জামায়াত। সম্প্রতি দলটির লোগো থেকে আরবিতে লেখা আল্লাহু এবং পবিত্র কোরআনের আয়াত আকিমুদ্দিন সরিয়ে ফেলা হয়। স্পেনের রাষ্ট্রদূত এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের সময় এই নতুন লোগোটি সামনে আসে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা সমালোচনার ঝড় ওঠে। সমালোচকদের মতে পশ্চিমা বিশ্বকে নিজেদের একটি উদারপন্থী দল হিসেবে দেখানোর জন্যই এই পরিবর্তন, যা তাদের মূল আদর্শের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। জামায়াতে ইসলামী বরাবরই নিজেদেরকে ইসলামী শাসনের ধারক এবং বাহক হিসেবে উপস্থাপন করে। তারা দাবি করে ইসলামী মানবজাতির মুক্তির একমাত্র পথ এবং কোরআন সুন্নাহ মোতাবেক রাষ্ট্র পরিচালনাতেই দেশের কল্যাণ নিহিত। কিন্তু একদিকে শরিয়া ভিত্তিক সমাজ ব্যবস্থার দাবি, অন্যদিকে গণতান্ত্রিক নির্বাচনে অংশ নেওয়া এবং সংখ্যাগরিষ্ঠের ভোটের ভিত্তিতে ক্ষমতায় যাওয়ার চেষ্টা, এই দুটি বিষয় একসঙ্গে চালানো যে কতটা সাংঘাতিক তা নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করছে সমালোচকরা। দলটির ইতিহাস ঘাটলেও এমন বহু প্রমাণ মেলে। 1995-96 সালে তারা বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যুগপৎ আন্দোলন করেছে। আবার 2001 সালে সেই বিএনপির সঙ্গেই 4 দলীয় জোট গঠন করেছে। অথচ আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলই ধর্মনিরপেক্ষ বা গণতান্ত্রিক রাজনীতির ধারক, যাদের সঙ্গে শরিয়া ভিত্তিক শাসনের কোনো সম্পর্ক নেই। সমালোচকদের মতে জামায়াতের এই অবস্থান ইসলাম ও রাজনৈতিক বাস্তবতার সাথে সাংঘর্ষিক। গণতন্ত্র ও শরিয়া এই দুই বিপরীতমুখী বিষয়কে তারা নিজেদের সুবিধামতো ব্যবহার করে বলে বিরোধী পক্ষ দাবি করে। একদিকে ইসলামী রাষ্ট্রের দাবি তুলে সাধারণ ধর্মপ্রাণ মানুষের সমর্থন আদায় করা, অন্যদিকে প্রচলিত রাজনীতির সব সুবিধা ভোগ করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা তাদের মূল হাতিয়ার বলে অনেক রাজনৈতিক দল উচ্চারণ করেছে। এখন দেখার বিষয়, এসব সমালোচনা এড়িয়ে এই দলটি আগামী নির্বাচনে নতুন কোনো ঝলক দেখাতে পারে কিনা।